আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত কয়েকটি ভিডিওতে আমরা এন্ড পয়েন্ট সিকিউরিটি নিয়ে একটি ভালো ওভারভিউ দিছি এবং এন্ড পয়েন্ট সিকিউরিটির একটি এন্ড পয়েন্ট সলিউশন নিয়ে আমরা আলোচনা করছি। সেটা হচ্ছে মাইক্রোসফট ডিফেন্ডার ফর এন্ড পয়েন্ট এবং এমন কিছু সলিউশন আছে যেগুলো হচ্ছে আপনার যেমন ক্রাউড স্ট্রাইক, ফ্যালকন, তারপরে সেন্টিনেল ওয়ান, এমন কিছু সলিউশন আছে। তো আমরা একটা উদাহরণ দিছিলাম হচ্ছে মাইক্রোসফট ডিফেন্ডার ফর এন্ড পয়েন্ট। এটা হচ্ছে পুরো কিভাবে এন্ড পয়েন্ট সিকিউরিটির কাজটা করে। তো আমরা দেখছি হচ্ছে এন্ড পয়েন্ট সিকিউরিটি এবং আমরা হচ্ছে এটার জাস্ট ওভারভিউটা দিছি এবং এটা কি করে কাজ করে ওইটা দেখছি। আমরা আজকে থেকে আমরা যেটা নিয়ে আলোচনা শুরু করব সেটা হচ্ছে নেটওয়ার্ক সিকিউরিটি। কেন বলি আমরা এন্ড পয়েন্ট সিকিউরিটির বেশি ডিটেলসে কেন গেলাম না, এটা হচ্ছে আমরা বলবো এই ভিডিওটা সম্পূর্ণ, এবং নেটওয়ার্ক সিকিউরিটির কি কি আছে না আছে এইগুলো আমরা বলবো, এবং এই দুটোর মধ্যে কি কি পার্থক্য আছে আমরা ওইগুলো বলবো। তো আমরা এন্ড পয়েন্ট সিকিউরিটিতে আমরা কি দেখছিলাম, এই ধরেন একটা আপনার এন্টারপ্রাইজ, একটা কোম্পানি যেটা বিভিন্ন এন্ড পয়েন্ট আছে, যেমন একটা এমপ্লয়ীদের যে সকল কম্পিউটার কম্পিউটার, এখানে সার্ভার আছে, এইখানে তাদের অ্যাপ্লিকেশন আছে। তো এইখানে এই যে এই কম্পিউটারগুলো এন্ড পয়েন্ট হইতে পারে, বা এখানে যে আইওটি ডিভাইস আছে, সিসি ক্যামেরা, সেটা এন্ড পয়েন্ট হইতে পারে, বা এই অ্যাপ্লিকেশন ইটসেলফ, এটা যদি ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকে এটাও একটা এন্ড পয়েন্ট হইতে পারে। তো এই হচ্ছে আপনার একটি এন্টারপ্রাইজের আপনার এন্ড পয়েন্টগুলো, এইগুলোর সিকিউরিটির একটি ওভারভিউ দেখছি আমরা। এখন এটার আমরা দেখছি কি, এর হচ্ছে যে সকল ইডিআর সলিউশন আছে, অর্থাৎ এন্ড পয়েন্ট সলিউশন, যেমন মাইক্রোসফট ডিফেন্ডার ফর এন্ড পয়েন্ট, এইগুলো কিন্তু আপনার হচ্ছে এইগুলো অনেক হাই লেভেলের মেকানিজম সেট করা থাকে, এআই ক্লাউড, আমরা এটা গত ভিডিওতে আলোচনা করছি, এবং ডাটা অ্যানালাইসিস করে এগুলো কিন্তু আপনার বিভিন্ন সাসপিশিয়াস অ্যাক্টিভিটি, ম্যালওয়্যার, এইগুলো কিন্তু ডিটেক্ট করতে পারে, অ্যানালাইজ করতে পারে, রেসপন্স করতে পারে। ঠিক আছে, তো এখানে কিন্তু আমি একটা টুলের মাধ্যমে সেই টুলের কাজ শিখে কিন্তু আমি এন্ড পয়েন্ট সিকিউরিটির কাজটা আমি করে ফেলতে পারছি। এবং নেটওয়ার্ক সিকিউরিটি কি, যেহেতু আমার হচ্ছে এই যে এন্ড পয়েন্ট সিকিউরিটিতে আপনার প্রত্যেকটা ডিভাইসে, যেহেতু প্রত্যেকটা এন্ড পয়েন্টে যেহেতু আমি এজেন্ট সেট করা থাকছে, আমার ইডিআর এজেন্ট, অর্থাৎ প্রত্যেকটা ডিভাইস কিন্তু সতর্ক রয়েছে বিভিন্ন অ্যাটাকের ক্ষেত্রে। ঠিক আছে, তো এটা আমার এক প্রকার বলা যায় যে সেন্ট্রালাইজড একটি সিকিউরিটি সিস্টেম আমি এখানে চালু করে দিয়েছি। অর্থাৎ প্রত্যেকটা ডিভাইসে আমার হচ্ছে কোনো অ্যাটাক আসলে সে সেটাকে ডিটেক্ট করতে পারছে, সেটাকে সে ইডিআর সার্ভারে পাঠাচ্ছে, সেখান থেকে অ্যানালাইসিস হচ্ছে, এইভাবে কিন্তু অ্যাটাকটা মিটিগেট হচ্ছে। কিন্তু নেটওয়ার্ক সিকিউরিটিতে আমার অনেক কয়টি লেয়ার থাকে, যে প্রত্যেকটা লেয়ারে আমার অ্যাটাক হইতে পারে। তো সেটা আমরা হচ্ছে দেখব। তো আমার হচ্ছে যে একটা নেটওয়ার্কে আমার অ্যাটাকার প্রথমে ঢুকবে হচ্ছে কি এন্ড পয়েন্টের মাধ্যমে। এন্ড পয়েন্ট কি হইতে পারে, একটি ধরেন কম্পিউটার, একটি কম্পিউটার ধরেন এন্ড পয়েন্ট। এবার সে ধরেন আমার হচ্ছে এই এন্ড পয়েন্ট সিকিউরিটিটাকে কোনোভাবে বাইপাস করে ফেললো। ঠিক আছে, এন্ড পয়েন্ট সিকিউরিটিটাকে সে বাইপাস করে ফেললো, বাইপাস করে সে আমার হচ্ছে নেটওয়ার্কে ঢুকে পড়লো, নেটওয়ার্কে অ্যাক্সেস পেয়ে গেল। তো এই ধরেন হচ্ছে আমার নেটওয়ার্ক, অর্থাৎ আমার এখানে প্রত্যেকটা এন্ড পয়েন্টই তো একটি নেটওয়ার্কে কানেক্টেড, এই সার্ভারও এই নেটওয়ার্কে কানেক্টেড, আমার এই অ্যাপ্লিকেশন এই সার্ভারের থ্রুতে এই নেটওয়ার্কে কানেক্টেড, আমার এই সিসিটিভি ক্যামেরা এই নেটওয়ার্কে কানেক্টেড। অর্থাৎ আমার হচ্ছে এই ধরনের একটা এন্ড পয়েন্ট, এটা হচ্ছে নেটওয়ার্কের কানেক্টেড, এবং এইখানে আমার নেটওয়ার্কের থ্রুতে আমার সার্ভারের সাথে সে কমিউনিকেট করতেছে, সার্ভারের সাথে কমিউনিকেট করতেছে। এবার এটা ধরেন একটা ওয়েব সার্ভার, এটা হচ্ছে ওয়েব সার্ভার, এবং এইখানে ধরেন হচ্ছে এই ওয়েব সার্ভারের জন্য একটু ওয়েব অ্যাপ্লিকেশন আছে, এই কোম্পানির ওয়েব অ্যাপ্লিকেশন আছে, এবং এইখানে ধরেন কোম্পানির আরো এসএমটিপি সার্ভার আছে। ঠিক আছে, এই ধরেন একটা কোম্পানির ইনফ্রাস্ট্রাকচার, এবং এই প্রত্যেকটা এই যে এই এন্ড পয়েন্ট থেকে শুরু করে প্রত্যেকটা ডিভাইস কিন্তু এই নেটওয়ার্কের থ্রুতে কানেক্টেড, এই নেটওয়ার্কের থ্রুতে কানেক্টেড, এটা কিন্তু এই নেটওয়ার্কের থ্রুতে কানেক্টেড, সবই কিন্তু নেটওয়ার্কের থ্রুতে কানেক্টেড। এবং এইগুলোর প্রত্যেকটা লেয়ার আছে, কারণ কি ধরেন হচ্ছে এই হচ্ছে সার্ভার, এই হচ্ছে অ্যাপ্লিকেশন, এই আপনার এন্ড পয়েন্ট, প্রত্যেকটা হচ্ছে নেটওয়ার্কের থ্রুতে কানেক্টেড, প্রত্যেকটাই আমার ফায়ারওয়াল সেট করা আছে যাতে অ্যাটাকার সেটাতে ঢুকতে না পারে। প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা রুল সেট করা আছে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা রুল সেট করা আছে।
তো এইগুলো কিন্তু আমার এই যে যেমন আমি এন্ড পয়েন্টের কাজ মাইক্রোসফট ডিফেন্ডার ফর এন্ড পয়েন্ট এই একটা টুলের মাধ্যমে কিন্তু মোটামুটি সেরে ফেলতে পারছিলাম। ম্যানুয়ালি অনেক প্রসেস আছে, অ্যাডভান্স কাজ বাজ আছে, কিন্তু আমরা একদম বেসিক লেভেলের কাজ কিন্তু আমরা এই একটা টুল দিয়ে সেরে ফেলতে পারছিলাম। কিন্তু নেটওয়ার্ক সিকিউরিটির কাজ কিন্তু আমরা একটা টুল দিয়ে সেরে ফেলতে পারবো না। আমার এখানে অনেক কয়টি লেয়ার আছে, অনেক কাজ আছে, এইগুলো আমাদেরকে ধাপে ধাপে দেখতে হবে। তো এই হচ্ছে একটি নেটওয়ার্কের পরিস্থিতি, একটা এন্ড পয়েন্ট। এই নেটওয়ার্কের থ্রুতে ইন্টারনেট, এটা কিন্তু কোম্পানির ইন্টারনাল নেটওয়ার্ক। ইন্টারনাল নেটওয়ার্কের থ্রুতে সে হচ্ছে ওয়েব সার্ভারে কানেক্টেড থাকে, বা যে কোনো সার্ভার, অন্যান্য যে সকল সার্ভার থাকে এগুলো কানেক্টেড থাকে, এবং এই সার্ভারের থ্রুতে সে এই কোম্পানির অ্যাপে কানেক্টেড হয়। সেই অ্যাপটা কিন্তু আবার বাইরের ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকতে পারে এই অ্যাপ। অর্থাৎ হ্যাকার চাইলে কিন্তু যদি এই ইন্টারনেটের থ্রুতেও কিন্তু সে রিমোট অ্যাক্সেস এই অ্যাপে নিতে পারে, তখন কিন্তু এই অ্যাপটাও কিন্তু একটা কি এন্ড পয়েন্ট। ঠিক আছে, তো একটা টার্ম আপনারা শুনবেন, সেটা হচ্ছে ক্লাউড। এখানে কিন্তু এই কোম্পানি এই ট্রেডিশনাল ওয়েব সার্ভার টার্ভার ইউজ না করে কিন্তু ক্লাউড সিস্টেম ইউজ করতে পারে, ক্লাউডের সার্ভিসগুলো ইউজ করতে পারে। অর্থাৎ ক্লাউড এমন একটি সিস্টেম যেখান থেকে এই কোনো কোম্পানি বা কোনো ইউজার কোনো সার্ভার, যেমন অ্যামাজন ওয়েব সার্ভিস, AWS বা গুগল ক্লাউড বা মাইক্রোসফট অ্যাজিউর, এগুলো কিন্তু ক্লাউড সার্ভিস। ওদের সার্ভার কিন্তু এই কোম্পানি ভাড়া করে চালাতে পারে। ঠিক আছে, তো এটা হচ্ছে ক্লাউড। তো এই সার্ভারের বদলে কিন্তু কোম্পানি ক্লাউড ইউজ করতে পারে। তখন এই নেটওয়ার্ক হচ্ছে ক্লাউডে কানেক্টেড থাকবে, তখন সেখানে চলে আসে ক্লাউড সিকিউরিটি। ঠিক আছে, তো আমরা যদি এখন একটি ওভারভিউ দেখি যে আমার তাহলে একটি কোম্পানিকে সিকিউর রাখার জন্য আমার কি কি সিকিউরিটি আমার কাজে লাগাইতে হয়। এইখানে আমরা জাস্ট একটি নরমাল চিত্র দেখলাম। এখন তাহলে আমার প্রথমে আসছে কি এন্ড পয়েন্ট সিকিউরিটি, যেটা একটা ওভারভিউ আমরা দিয়েছি। তারপরে আসে কি আমার নেটওয়ার্ক সিকিউরিটি। এটা কিন্তু মেন, নেটওয়ার্ক সিকিউরিটির ইম্প্যাক্ট কিন্তু সবচেয়ে বড় হয়। এটা ডাইরেক্ট আপনার এই কোম্পানির ইনফ্রাস্ট্রাকচারের উপরে ইম্প্যাক্ট ফেলবে। এবং তারপরে আসবে হচ্ছে আমার অ্যাপ্লিকেশন সিকিউরিটি। এটা কোনো ওয়েব অ্যাপ্লিকেশন হতে পারে বা মোবাইল অ্যাপ্লিকেশন হতে পারে, অ্যাপ্লিকেশন সিকিউরিটি। তারপরে অ্যাপ্লিকেশন সিকিউরিটির পরে হচ্ছে আমার হচ্ছে এই অ্যাপ্লিকেশন সিকিউরিটির মধ্যে আপনার ক্লায়েন্ট সাইড আছে, সার্ভার সাইড আছে। অর্থাৎ ক্লায়েন্ট যেই ইন্টারফেসের সাথে কানেকশন করে ওটা হচ্ছে ক্লায়েন্ট সাইড, এবং যে অ্যাপ্লিকেশনের যে সার্ভার থাকে, যে ওয়েব সার্ভার, এই সার্ভারের যেটার মাধ্যমে অ্যাটাক করা হয় ওটা হচ্ছে এই সার্ভারকে যেভাবে সিকিউর করা হয় ওটা হচ্ছে আপনার সার্ভার সাইড সিকিউরিটি। তো অ্যাপ্লিকেশন সিকিউরিটির পরে হচ্ছে আপনার কি আসে, আপনার এরপরে আছে আপনার অ্যাপ্লিকেশনটাই কি কোনো ডাটাবেজের সাথে অবশ্যই কানেক্টেড। এই যে এই ওয়েব সার্ভার, এটা কোনো ডাটাবেজ আছে এখানে। তা এরপর হচ্ছে আপনার ডাটা সিকিউরিটি আসে, এবং অবশ্যই আপনার এই কোম্পানি যদি ট্রেডিশনাল ওয়েব সার্ভার ইউজ না করে, সে যদি ক্লাউড সার্ভিস ইউজ করে, তাহলে সেখানে আমার আসবে কি ক্লাউড সিকিউরিটির একটা আলাদা ডোমেন আছে, ক্লাউড সিকিউরিটি। তো একটি পুরো কোম্পানির ইনফ্রাস্ট্রাকচারের জন্য এই সকল সিকিউরিটি সম্পর্কে নলেজ থাকা লাগে। অ্যাপ্লিকেশন সিকিউরিটির একটা আলাদা ডোমেন আছে, আর ক্লাউড সিকিউরিটি পুরো একটা আলাদা ডোমেন। এইগুলো আমরা ভবিষ্যতে কোনো এক সময় আলোচনা করবো হয়তো। তো আমরা আপাতত এন্ড পয়েন্ট সিকিউরিটি নিয়ে একটা ওভারভিউ দিছি, এবং আমাদের মেন ফোকাস হবে নেটওয়ার্ক সিকিউরিটি, কারণ এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্প্যাক্টফুল। নেটওয়ার্ক সিকিউরিটি একটি কোম্পানির যে মেন যে জিনিস, নেটওয়ার্ক, কোম্পানির ইন্টারনাল নেটওয়ার্ক। তো আমরা এটা নিয়ে আলাপ আলোচনা করব, এবং আজকের ভিডিওতে আমরা এই এন্ড পয়েন্ট সিকিউরিটি এবং নেটওয়ার্ক সিকিউরিটির মধ্যে একটি পার্থক্য এখন দেখব। তো তারা কোন কোন জায়গায় ডিফার করে, এবং দুই ক্ষেত্রে আমার কি কি অ্যানালাইসিস করতে হয়, কি কি ডিটেক্ট হয়, এদের মধ্যে পার্থক্যটাকে এটা আমরা দেখব। আর এটা হচ্ছে আর হচ্ছে এই বাকি যে অ্যাপ্লিকেশন আর ক্লাউড, এইগুলো হচ্ছে আলাদা ডোমেন। এগুলো হচ্ছে আমরা নেক্সটে কোনো এক সময় আলোচনা করবো হয়তো। তো আমরা নতুন পেজে চলে যাই।